অ্যাকাউন্টেন্ট হিসেবে জয়েন করেন এবং আমি সেখানকার চিফ রিপোর্টার ছিলাম। সেই সুবাদেই ফারুক ভাইয়ের সাথে পরিচিত। ফারুক ভাই আমি আরজেএফ করি এবং বাংলাদেশ সমাচারের চিফ রিপোর্টার ছিলাম। সেই সুবাদেই আমাদের আরজেএফের সাথে যুক্ত হয়। ঠিক 4 মাস যুক্ত হওয়ার 4 মাস পরে আমাদের জাতীয় কাউন্সিলের তফসিল ঘোষণা হয়। সেই তফসিলকে ঘিরে যত কর্মকাণ্ড সারা বাংলাদেশের সকল মনোনয়নপত্র বিক্রি, মনোনয়নপত্র দাখিল, নির্বাচন কমিশন গঠন থেকে শুরু করে সকল কার্যক্রম আমাদের ফারুক ভাইয়ের নেতৃত্ব হয়েছে। এর কারণ হলো আমাদের মহাসচিব যিনি প্রার্থী ছিলেন তিনি আমার সাথে সারা বাংলাদেশে শুরু করেছেন, যুগ্ম মহাসচিবও করেছেন এবং আমরা অফিসে কম সময় দিতে পেরেছি। সেই সুবাদে ফারুক ভাই অফিসে সবচেয়ে বেশি সময় দিতে পেরেছে। এবং ফারুক ভাই আপনারা শুনেছেন মহাসচিবের মুখ থেকে, আমি আর পুনরাবৃত্তি করবো না যে তিনি 24 অক্টোবর 2023 সালে আমাদের অনুরোধে আরজেএফের অর্থ সচিবের দায়িত্ব দিয়েছিলেন। দায়িত্ব নেওয়ার পরে তার পাশে যখন আমরা পথ চলা শুরু করলাম তখন বুঝতে পেরেছি যে ফারুক ইসলাম ভাই একজন সফল সংগঠক, একজন নিবেদিত প্রাণ এবং এমন একজন মানুষ যার মধ্যে কোনো কালিমা নেই, যার মধ্যে কোনো গরিমা নেই এবং দায়িত্ব পালনে তিনি ছিলেন কঠোর। ধরেন কখনো এখানে অনেকেই ফারুক ভাইয়ের ফোনে বিরক্ত হয়েছেন। ফারুক ভাই প্রতিটি রাত্রে আমাকে রিপোর্ট করতো, আশরাফ ভাইকে ফোন দিচ্ছি ধরে না, মহাসচিবকে ফোন দিচ্ছি ধরে না, সিনিয়র যুগ্ম মহাসচিবকে ফোন দিচ্ছি ধরে না, উল্পত শেখকে ফোন দিচ্ছি ধরে না। ফারুক ভাই কিন্তু আপনাদেরকে আর বিরক্ত করবে না। সেই লোকটার মনে প্রাণে রক্তে আজকে ডুবে গিয়েছে। আপনারা জানেন যে ঢাকায় অনেক সংগঠন আছে, অনেক সংগঠন ব্যাগের মধ্যে অফিস নাই। আমাদের ঢাকার পল্টনে একটা অফিস আছে, সেই অফিসের ভাড়া আনুষঙ্গিক খরচ সহ পরিচালনা করতে হয়। সে কারণে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের কাছে ফারুক ভাই বা উপকমিটি যারা থাকে তারা মাসিক চাঁদা 200 টাকা চায়। ফারুক ভাই এমনও দেখেছি আমি যে 200 টাকার জন্য সে 3 বার 4 বার 5 বার কখনো ক্লান্ত হতে দেখি। প্রতিদিন রাতে বলতো যে আমি বলেছিলাম ভাই মহাসচিব তো ব্যস্ত আছে, ওই সুলতান ভাই মোটরসাইকেল চালায়, সবসময় ধরতে পারবে না, কারণ সে তো নতুন, সেও তো বুঝবে না। তাকে বুঝাতাম যে ভাই সুলতান ভাই মিলন ভাই হয়তো বা কোনো মিটিংয়ে আছে, উজ্জ্বল ভাই হয়তো বা বাইক চালায়, পরে ধরবে। তখন সে আস্তে আস্তে বুঝতেতাম যেহেতু সাংবাদিকদের সংগঠন, কেউ বাইক চালায়, কেউ সংবাদ সংগ্রহে ব্যস্ত থাকে, কেউ ভিডিও করে, এই কারণে মনে হয় ফোন ধরে না। তার একটা প্রশ্ন ছিল ভাই ফোন দেয়, ফোন বাজে ধরে না কেন? তবে তাকে তো আমি বুঝাতে সক্ষম হলাম যে সাংবাদিক আমি সবসময় ফোন ধরতে পারবো না, যে আমি এখন বক্তব্য রাখছি কেউ যদি আমি ফোন দাঁড়িয়ে ফোন ধরতে পারবো, কিন্তু সংবাদ সংগ্রহ করে তখন কি ফোন ধরতে পারবো? তখন সে বুঝে নিয়েছে, এই কারণে সে রিপিট টু রিপিট বারবার ফোন দিয়েছে। এবার যদি কোনো মাস 5 তারিখ হয়ে গেছে তখন আমাকে বলতো অফিসে আসতে চাইবেন সব 200 টাকা দেন, কেন? যে আপনার এই মাসের টাকা পাবেন। এরকম একজন মানুষ যে দিতে নাই, মহাসচিবকে ফোন করে বলতো যে ভাই আপনার 5 মাসের চাঁদা বাকি, 2 মাসের চাঁদা বাকি, টাকা দিয়ে দেন, সংগঠন করবেন, আপনার চেয়ারম্যান হবেন, আপনি মেম্বারে কেন যাবেন? চেয়ারম্যান দিচ্ছে আগে মেম্বারশিপে চাঁদা দেবেন, চেয়ারম্যান হিসাবে চাঁদা দেন না দেন সেটা পরের কথা। এইভাবে যারা কেন্দ্রীয় কমিটিতে আছেন সকলকে ফারুক ভাই ফোন দিয়েছেন এবং ফারুক ভাই প্রতিটি ফোনের তো মাধুর্য ছিল, যে কথার মধ্যে একটা রস ছিল। ফারুক ভাই আপনাদেরকে অনেক হয়তো কষ্ট দিয়েছে, এই কারণে আরজেএফের পক্ষ থেকে আমি ফারুক ভাইয়ের পক্ষ থেকে আপনাদের ক্ষমা প্রার্থী যে এই অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে ফারুক ভাই হয়তো আপনাদের সাথে দুয়ের কথা বলেছে, মিসিং করেছে, আপনারা ক্ষমা সুযোগ দিতে। ফারুক ভাই মানে আমার জেলাতেই 500 উপজেলা মেহেন্দিগঞ্জ করে নিয়েছে, 3 বার নদী ভাঙনে ওরা ভেটে মাঠে নিশ্চিত হয়ে গেছে, এলাকায় যায় না। আর আমি প্রায় প্রায় এলাকায় যাই, ফারুক ভাইকে বললাম যে ভাই নদীর মাঝেও কি আপনাদের চরটা গেলে জমি, হ্যাঁ তা দাঁড়িয়ে, তাই বললাম যে আপনি যাবেন এবার দিকে গিয়ে ওই চরের মধ্যে 200 একটা গরু থাকবে, ওখানে আপনার ঠিকানা করবেন, মানুষ যখন যাবে চর দিয়ে বলবে এই ঘরটা কেউ দেখে দোষানো, বলবে যে সাংবাদিক ফারুক ইসলাম, চিন্তা হবে। আস্তে 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 আপনার বসতি গড়ে উঠবে, একসময় আপনার বাধ্যতার ভিতরে আপনি ফিরে পাবেন। এই বারবার ফিরাফিরির কারণে সে নিয়ত করেছিল যে ঈদের পরদিন বিকেলে সে লঞ্চে যাবে, কীভাবে লঞ্চে যাবে, পরবর্তীতে বরিশাল শহরে যাবে, কীভাবে ঢাকা আসবে, সব টিকিট 15,000 টাকা অগ্রিম করে ব্যাগ ট্যাগ সব রেডি করে ঈদের পর দিন সে 12টার সময় গোসলে ঢুকছে। ভাবির বক্তব্য গোসলে ঢুকছে, বিকালে যাবে বাড়িতে একটু ফ্রেশ হবে, একটু বেশি সময় নিচ্ছে ওয়াশরুমে। ঘন্টাখানিক যাওয়ার পরে ভাবি জিজ্ঞেস করলো যে তুমি এতক্ষণ কী করো ওয়াশরুমে? বলে যে যাবো তো বাড়িতে একটু ফ্রেশ শেষ হয়, এই আর আমার গরম লাগতে যাবো, গরম কমতেছে না, আমি সামাজ ছেড়ে জন্মাস ছেড়ে আমি রাত্রিবেলা যাবো না, আবার গরম কমতেছে।
তারপরেও যখন সে বের না হয় তখন ভাবি বুঝতে পারছে যে কোনো সমস্যা হয়েছে কিনা, তখন সে বলে যদি বের হয়, এতক্ষণ মানুষ প্রবাস শুনতে থাকে না, তখন সে বের হইলে এবং বললো যে আমার এই গামছাতেই আমার শরীরটা মুছে আনো, আমার শরীর দিয়ে পানি এমন মানে নদীর মতো পানি বের হচ্ছে, পানি আর থামাইতে পারে। পানি দেখলো প্রথমত গামছা দিয়ে মোছাইলো, হয় না, তারপরে ভিজে কাপড় 3-4টা দিয়ে শুদ্ধ কাপড় দিয়ে মোছানোর পরও ঘাম আর থামে না। তখন তারা বলতো যে কোনো সমস্যা হয়েছে শরীরে। ঈদের পথের মানুষ নাই, ছেড়ে চলে গেছে সিলেটে ঘুরতে, তখন পাশে ছেলের একটা বন্ধু ছিল, তাকে নিয়ে আমি তাকে বলতে বলতে মুদ্রা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তারা বলছে যে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা আগে ফারুক ভাই স্টক। তখন তারা রাখে নাই, তারা রিপোর্ট দেওয়া কিছু করে তারপর রিপোর্ট হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়েছে, নেওয়ার পথে ঈদের পথে রাস্তা ফাঁকা, মুগদা থেকে শ্যামলে যেতে খুব একটা সময় লাগে না, কিন্তু এই অল্প সময় ফারুক ভাই বারবার বলতেছিল আর কত দূর, আর কত দূর। তার মানে তার ভিতরে জ্বালা উঠে গেছে, এত কষ্ট। ওই হাসপাতালে নেওয়ার পরে একটা ইঞ্জেকশন, ডাক্তাররা বলল যে 4,500 টাকা একটা ইঞ্জেকশন, সেই ইঞ্জেকশন যদি পাওয়া যায় তাইলে যদি আমরা পুশ করতে পারি তাহলে হায়ার থাকলে হয়তো বাঁচতে পারি। কিন্তু ঈদের পরদিন হওয়াতে সারা ঢাকা শহর ঘুরে সেই ইঞ্জেকশনটা না পাওয়ার কারণে যখন ফারুক ভাই কানে আসলো যে সেই ইঞ্জেকশন পাওয়া যাচ্ছে না, তখন শেষ তার একটা চিন্তানি কথা ছিল যে হায় রে আমার কপাল মনে হয় খারাপ। এই ছিল ফারুক ভাই শেষ কথা। এখন রাত 9:30টার সময়, 8:30টার সময় সে মারা গেছে। আমার মনে হয় ডাক্তাররা আলির সময়টা শেষ করতে করতে 9:30টার সময় ঈদের পর দিন। আমি সকালবেলা পূর্ব নির্ধারিত সময় মধ্যে আমি ঈদের পর দিন সকালবেলা পরীক্ষা করে গেছি আমার গ্রামের বাড়িতে। আমার বাড়িতে ঘরে ঢুকলে মোবাইল নেট পাওয়া যায় না, কোনো সিমই না, মসজিদের সামনে বেরোলে পাওয়া যায়। তো ফজরের নামাজ পড়ছি আমি বাড়িতে গেলে, আমার ঘরের সাথে মসজিদ, নামাজ পড়ে যে একদিন ছুটে যাই, ওর মসজিদ টিকিট হয় কিন্তু আমি টিকিট না করে ছুটে যাই, ওই দিন ছুটে গেছি আর ভালো লাগে না। মসজিদ সব দুর্বার ঘাস আছে, ওই হাঁটাহাঁটি করতে গেছি, ভালো লাগে না। পরে মোবাইলটা এনে মোবাইলের সামনে খুলছি, ফারুক ভাই ফেসবুকেই লেখা যে আমার খালু মোহাম্মদ ফারুকুল ইসলাম গতকাল রাত 9:30টার সময় হাসপাতালে ইন্তেকাল করতে কেউ যদি যোগাযোগ করতে চান যেটা আমার এই নাম্বারই করতে পারবেন। এটা তার ভাইরে দিন। দেওয়ার পরে তাকে আমি ওই নাম্বারে আমার ট্রাই করলাম, অন্য কোনো নাম্বার তো নাই। তখন তারা নাও গোসল টোসল তখনই ব্যস্ত হয়ে গেলে ঘন্টাখানিক পরে অন্তত 7টার দিকে আমি, সকাল 7টার দিকে আমি কনফার্ম হতে পারছি ফারুক ভাই আর নাই। তখন আমি আমার ফেসবুকে দিচ্ছি এবং আমরা গ্রুপে দিচ্ছি যে ঢাকায় যারা আছে সবাই ফারুক ভাই যারা অংশগ্রহণ করে, তখন আমাদের ঢাকায় যারা ছিল বাচ্চা এবং 2জন সহ তারা সবাই জানাজা অংশগ্রহণ করেছিল। পরবর্তীতে আমি ঢাকায় আসার পরে ফারুক ভাই বাসায় পেয়েছি এবং বিস্তারিত শুনেছি। তো ফারুক ভাই আমাদের সাথে ছিল 2 বছর। ফারুক ভাই ইতিমধ্যে ফারুক ভাইয়ের সাথে বিটিভিতে কাজ করতো মঞ্জুর রাহি, তিনি আমাদের 29 তারিখে যে ঢাকায় স্মরণসভা হয়েছে বক্তব্য রাখছে এবং তিনি একটা ভালো মানুষ ছিল। এই নড়াইলে আমরা যখন কাউন্সিল করি, কাউন্সিলের আগে আমরা বিভিন্ন সাংগঠনিক সভা করেছি বিভিন্ন জেলায়, সেখানে জেলা প্রেস ক্লাবে আমাদের সদর ভাই একটি সভা করেছিল, ফারুক ভাই সেখানে এসেছে। সেখানে সদর ভাইয়ের একটা সফল সাংগঠনিক অনুষ্ঠান দেখে শিল্পকলা একাডেমিতে একটি প্রোগ্রামে, শিল্পকলা একাডেমি একটা প্রোগ্রামে সদর ভাই আয়োজনে এসেছিল। তখন আমরা পানি উন্নয়ন করে ডাক বাংলা করছিলাম। তখন ভারপ্রাপ্ত মহাসচিব ছিল, আমাদের কালচার ছিল তখন, এবং সে প্লিজ একটা জেলায় এত সুন্দর করে একটা প্রোগ্রাম হয়। আজকের মতো কিন্তু পরিবেশ ছিল না, আজকে সদর ভাইয়ের যে পরিবেশ, ওই সময়টা একটা নেগেটিভ পরিবেশ ছিল সদর ভাই। তারপরে সুন্দর একটা পরিবেশ হয়েছে এরকম বিভিন্ন জায়গায় ভারত ভাই আমাদের দিয়েছে। আজকে আমরা স্মরণসভা করছি, নড়াইলেও হচ্ছে, সর্বপ্রথম আমাদের আপনারা হয়েছে, আমরা ঢাকায় করছি, আজকে মুগদা হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে। এটা কিন্তু ফারুক ভাই আমাদেরকে বলে যায় না, এটা ফারুক ভাই কর্মের ফল এবং আমাদের সাংগঠনিক ধারাবাহিকতা। কেউ যদি আমাদের ছেড়ে চলে যায়, কেউ যদি মৃত্যুবরণ করে, তার পাশে আমরা দাঁড়াই এবং আমরা তার জন্য রোগীতে আপনার মাধ্যমে কামনা করে আমরা মিলাদ মাত্রে আয়োজন করি। সেটা কেন্দ্রেই হওয়ার কথা, কিন্তু ফারুক ভাই ভালোবাসাটা কত গভীর। আজকে মনিরঞ্জপুর থেকে সুমন এসেছে, লোহাগাড়া, নড়াই, কালিয়া, সব জায়গা থেকে এসেছে ফারুক ভাইয়ের কারণে। আপনারা সবাই ফারুক ভাই মিলিয়ে আপনার মাস্টার কামনা করবেন, কারণ তাকে আমাদের দেওয়ার মতো কিছু নাই। সে আমাদের সংগঠনকে অনেক কিছু দিয়ে গেছে, আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে। প্রতিদিন রাত 11টা একটা SMS আসতো আমার কাছে যে আজকে সারাদিনে এই কয় টাকা আমরা সদস্যতা পেয়েছি, এই অফিস খরচ, 10 টাকার পানি কিনেছি, 20 টাকার চা খাইছি। প্রতিদিনের খবর হিসাব প্রতিদিন আমার চলে আসে। তাকে ফোন করছে, কে ফোন করছে, কে ধরে না, কত তাদের ফোন করে